হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সবার রিপ্লাই করে দিই। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে তোমরা অনেকেই অনেক অনেক ভিডিও দেখছো, যে ভিডিওর মেন টাইটেলই এটা যে তোমাকে এসসি এসটি ওবিসি যারা আছে তাকে ভেরিফিকেশনের জন্য এইসব ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো আমি দেখলাম অনেক অনেক ভিডিও আসছে, আর তোমরা সকলেই অলমোস্ট পাজেল হয়ে যাবে এইসব ভিডিও দেখে। তো কেন এই ভিডিওগুলো ঠিক না, আমি তোমাকে একটা কারণ দিয়ে বলছি। দেখো, আমি প্রথমেই গেছি অনগ্রসর কল্যাণ এই ওয়েবসাইটটায়, ঠিক আছে। এবার এইখানে তিনটে পিডিএফ বেরিয়েছে, তিনটে পিডিএফ আমি এখানে তিনটে উইন্ডোতে ওপেন করেছি। এবার দেখো, এটা অলরেডি তুমি দেখে নিয়েছো। আর তোমাকে যে বলছি সেটা হচ্ছে 9 তারিখে একটা বেরিয়েছে। দেখো, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি তোমাকে কি বলতে চাইছি। যে 9 তারিখে দেখো একটা বেরিয়েছে, সেখানে হচ্ছে এখানেতে মাসুদ হোসেন মোল্লা বলে একজন আছে, তার ক্যান্সেল হয়েছে, সেটা হচ্ছে এসসি। প্রথমে দেখো এই যারা মানে বুঝতে পারছো, হিন্দুদের এসসি হয়, মুসলিমদের এসসি এসটি এগুলো হয় না, এগুলো ওবিসি দেয়, মানে মুসলিম যারা তাদের ওবিসি হয়। এবার হচ্ছে অয়নব দাস যে আছে তার ওবিসি আছে। এবার কিছু জিনিস তোমাকে বলবো আমি। সন্দীপ নইয়া যায়, তার 2021 সালে বেরিয়েছিল, তারও ওবিসি ডায়মন্ড হারবার থেকে ক্যান্সেল হয়েছে। এবার দেখো, এইখানে একটা 5ই জুন বেরিয়েছিল দেবরাজ বিশ্বাস, তার এসটি ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। সুচিত্রা মণ্ডল 2026 ছিল, 2026 সেটা তার ক্যান্সেল হয়ে গেছে, মানে 2 মাস আগে করেছে, 2 মাস পরে অলমোস্ট ক্যান্সেল হয়ে গেছে। এবার এইখানে দেখো, এবার এইখানে যে 1 জুন বেরিয়েছিল, যেখানে এসটি বের করেছিল 2021 সালে, এখানে সবারই অলমোস্ট ক্যান্সেল হয়ে গেছে, সেটা মালদা সদর। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, তোমাকে একটা জিনিস বলছি। দেখো, এইখানে প্রতি যে যতগুলো সার্টিফিকেট চেক হচ্ছে, সেখানে দেখো এর সাল হচ্ছে 2021 সাল, 2021 সবগুলো 2021। আমি এখন ইয়ারটা নিয়ে বলবো। এখানে দেখো, এখানে কত 2012 সালে একটা হয়েছিল, একটা 2026 সালে হয়েছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, যে এই যে কাস্ট সার্টিফিকেট যে চেকগুলো হচ্ছে, মানে রিভেরিফিকেশান যেগুলো হচ্ছে, সেগুলো যে অফলাইনে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আর একটাও জিনিস, এগুলো কিন্তু র্যান্ডামলি হচ্ছে। এটা কিন্তু নয় যে একদম সে একটা সিকুয়েল অনুযায়ী হচ্ছে, সেটা কিন্তু না। সিকুয়েল অনুযায়ী হলে শুধু 2012রই বেরোতো, মানে 2012রই নিশ্চয়ই ক্যান্সেল হতো। এখানে দেখো 2012 যেটা আছে, সেই 2012 যেমন আছে, 2026-এরও আছে। তার মানে কি এখানে একটা কোনো সিকুয়াল না ফলো করে এখানে র্যান্ডামলি করা হচ্ছে, অথবা এটাও একটা হতে পারে। অথবা এখানেও তুমি দেখো, এটা 2022 ছিল, 2026, 2021, মানে কোনো র্যান্ডামনেস নেই। র্যান্ডামনেস বলছি, কোনো ওটা সিকুয়াল বা অর্গানাইজ নেই এখানে। যে ইয়ারে হচ্ছে বের হচ্ছে, তার মানে এখানে দুটো জিনিস হতে পারে। 1 নম্বর, এখানে চেকটা হয় র্যান্ডামলি করা হচ্ছে, অথবা এটাও হতে পারে যে এদের মধ্যে সব ইয়ারগুলো চেক হয়ে যাচ্ছে, শুধু যাদের মানে ম্যাচ হচ্ছে না তাদেরগুলো বাদ পড়ছে। এইটা দুটো কারণ হতে পারে। এবার এইখানে দেখো, যাদের ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হওয়ার তো অনেক কিছু কারণ থাকতে পারে। কিছু কারণ যেগুলো বেসিক আমি বলছি। এখানে দেখো, যে মেয়েদের বাদ হয়েছে, মনে করো মানে একজন এক্স আছে, এক্স মানে মনে করো একজন লোক আছে, তার দুজন ছেলে মেয়ে, একজন ছেলে আছে, একজন মেয়ে আছে। এবার তারা যদি এসটি হয়, মানে তার বাবা এসটি, তাহলে তার ছেলেও এসটি হবে, মেয়েও এসটি হবে। এবার মনে করো তার একজন মেয়ে হচ্ছে মুন্সি মুর্মু। এবার মুন্সি মুর্মু যদি বিয়ে হয়ে যায়, তাহলে বিয়ে হয়ে যাওয়ার পরে তাহলে তার যে কাস্ট সার্টিফিকেট এসটি, মনে করো তার বিয়ের আগে তার বাবার ছিল, কারণ এখানে বলছে ডটার অফ সাধু মুর্মু, তার বাবার মনে করো এসটি ছিল পরিষ্কার, এবং বিয়ের পরে মুন্সি মুর্মুর কি এসটি থাকবে না, থাকবে না, তাহলে এর কারণেও ক্যান্সেল হতে পারে। এবার অনেকে এই বিষয়ে বলতে পারে যে তার এই সার্টিফিকেটটা বেরিয়েছে তার হাজব্যান্ডের সাইড থেকে। দেখো, হাজব্যান্ডের সাইড থেকে এরকম করে বেরোয় না। যাদের মনে করো এই হাজব্যান্ডের সাইড থেকে সার্টিফিকেট বেরোবে, তাদের এই ডটার অফ কথাটা লেখা থাকবে না, কারণ এখানে দেখো সবার ডটার অফ লেখা আছে। কিন্তু এইখানে দেখেছো, এইখানে সুচিত্রা মণ্ডলের কি ডটার অফ লেখা আছে? লেখা নেই। তার মানে এইখানে মানে সে নিশ্চয়ই ফার্স্ট জেনারেশন হওয়ার চান্স আছে, বা সেকেন্ড জেনারেশন হবে। কিন্তু সুচিত্রা মিত্র যদি একজন মেয়ে, অথবা সে তার হাজব্যান্ডের থেকে বের করতে পারে, এটাও একটা পারপাস হতে পারে। দেখো, দেবরাজ মিত্র সন অফ দেওয়া আছে, কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার, সবার ক্ষেত্রে সন অফ বা ডটার অফ দেওয়া থাকছে না, আবার কারোর ক্ষেত্রে সন অফ বা ডটার অফ দেওয়া থাকছে। তার মানে কি,
যাদের সন অফ বা ডটার অফ দেওয়া থাকে তার মানে সে হাজব্যান্ডের থেকে বের করেনি, বা তার ক্যান্সেল হওয়ার পারপাস হচ্ছে এটাই যে, মনে করো তার ক্যান্সেল হওয়ার পারপাস হচ্ছে এটাই, সে তার হাজব্যান্ডের থেকে বের করেছিল হয়তো, ওই জন্যই তার ক্যান্সেল হচ্ছে। এবার সেম তুমি এদের দেখো, সন অফ মুন্না মোল্লা, ধনঞ্জয় দাস, সন অফ, মানে এদের কি বাবার থেকেই বেরিয়েছে, আর এগুলো কোনো দেখো সিকুয়াল হিসাবে ফলো হচ্ছে না, এগুলো একটা র্যান্ডামলি ফলো হচ্ছে, তাহলে এটা একটা পারপাস হতে পারে। এবার সেকেন্ড কথা হচ্ছে, যারা বলছে যে অফলাইনে নাকি প্রচুর পরিমাণে নোটিশ বেরোচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এই নোটিশ বেরোচ্ছে এসডিও অফিসে, বিডিও অফিসে, যদিও এটা এসডিও থেকে হচ্ছে, তাও নাকি ভিডিও থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এবার যাদের এসডিও থেকে মানে নোটিশগুলো বেরোচ্ছে, তাহলে এতগুলো ওয়েবসাইট আছে, কোনো ওয়েবসাইটে এসডিও থেকে নোটিশ তো অনলাইনে দেখতে পাচ্ছ না। সবাই যারা কমেন্ট, যারা মানে খুব স্পেসিফিক লোক, অল্প সংখ্যক লোক যারা বলছে এসডিও থেকে, ভিডিও থেকে নোটিশ বের করেছে, তাহলে কোনো তার ভিডিও আসছে না, এক নাম্বার, তার কোনো অনলাইনে আসছে না, মানে এই কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করাটা এতটাই বেসিক ব্যাপার যে এদের অনলাইনে দেওয়ার কোনো প্রয়োজনীয়তাও বোধ নেই, সেটা একটা ব্যাপার হতে পারে। এবার আমি দেখো অনেক ডিস্ট্রিক্টের ওয়েবসাইট চেক করেছি, দেখো আমি বর্ধমানের ওয়েবসাইট চেক করেছি, এখানেও এমন কিছু লেখা নেই, এখানে একটা বেরিয়েছে যে এসটি যারা বাই করতে যায় তাদের ল্যান্ড, এই সমস্ত একটা ব্যাপারে। দেখো পশ্চিম মেদিনীপুরেরও আমি দেখেছি, সেখানেও লেটেস্ট নোটিশে এরকম কিচ্ছুই লেখা নেই, মানে ঘাটাল এসডিএম হসপিটাল সম্পর্কে কিছু একটা দেওয়া আছে, এরকম অনেকগুলো আমি ওয়েবসাইট চেক করেছি, সেখানে কিছু ইনফরমেশান নেই। আর যারা তোমাদের বলছে যে এই সমস্ত ডকুমেন্টস লাগবে, তারা জানছে কোথায়, তাদের তো কোনো সোর্সই নেই জানবার, মানে যে পারছে মন গড়া ভিডিও বানাচ্ছে, আর তোমরা সেইগুলো নিয়ে ভয় পাচ্ছ। দেখো এই যে প্রসেসগুলো, এই যাদের নাম বেরোচ্ছে তাদের কিন্তু সমস্ত প্রসেসটা অফলাইনে হচ্ছে, কোনো অনলাইনের ব্যাপার না। আর এইটা এত বড় যখন একটা ইস্যু, এটা যদি অনলাইনে বেরোয়ও, তাহলে মানে একজনও যদি অনলাইনে জানতে পারে, তার লিঙ্ক, তার ওয়েবসাইটের লিঙ্ক সবাই, মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি কেউ দেয়, সেটা ভিডিও করে লোক পাবলিশ করে দেবে, সেরকম এখন অবধি কোনো ভিডিও তৈরি হলো না, তাহলে এটা কি সম্ভব? এটা একদমই সম্ভব না। আর নেক্সট কথা হচ্ছে, যারা আমাকে অনেকজন অনেক কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাকে অ্যান্সার দিই। মনে করো অনেকে লিখছে যে যাদের ওবিসি আগে ছিল, ওবিসি এ, ওবিসি বি, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং রিভ্যালিডেশন কি দরকার? তাহলে একটা কথা ভালো করে দেখো, যাদের ওবিসি এ বা ওবিসি বি ছিল, রিভ্যালিডেশন কেন আর হবে? যখন পুরো 2011 সালের পর থেকে সবাইকেই যখন সন্দেহের চোখে দেখছে, তাহলে রিভ্যালিডেশন কোন পারপাসে হবে? সুতরাং রিভ্যালিডেশন জিনিসটা মাথা থেকে বের করে দাও, ওইটা রিভেরিফিকেশন হবে। রিভ্যালিডেশনের আর কোনো গেমই নেই, রিভেরিফিকেশন হবে। মানে যারা এসডিও অফিসার আছে, তারা সেটা যেমন ভেতরে চেক করছে, এরকমভাবে চেক করে পাবলিশ করছে, সেইটা করবে, ঠিক আছে। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের একটা নোটিশ, যেটা আমি অলরেডি বলেছিলাম একটা ভিডিওতে, সেখানে দেখো দেওয়া আছে অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশনস অ্যান্ড নন ক্রিমিলিয়ার। এবার এইটাতে ক্লিক করলে এই নোটিশটা চলে আসবে। দেখো এই নোটিশে আমি তোমাকে পুরোটা বলছি না, জাস্ট কিছু কথা এখানে বলছি। দেখো এখানে লেখা আছে, অ্যাকর্ডিংলি হোয়েন এ ক্যান্ডিডেট ফেলস টু প্রডিউস আ ভ্যালিড ওবিসি এনসিএল, মানে একজন স্টুডেন্ট যখন সে ওবিসি এনসিএল সার্টিফিকেট দিতে পারবে না উইদিন দ্য প্রেসক্রাইবড ক্রুশিয়াল ডেট, কারণ একটা পার্টিকুলার টাইম দেওয়া থাকবে, এরম নয় যে আজকে বললো কালকে তোমাকে দিতে হবে, এরম কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার যখন এইটা বলবে, তার মানে এখানে পরিষ্কার বলে দিচ্ছে তোমাকে একটা পার্টিকুলার টাইম দেওয়া হবে। সাচ ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর ওবিসি রিজার্ভেশন, মানে সেই ক্যান্ডিডেটরা ওবিসি রিজার্ভেশনের জন্য ভ্যালিড হবে না, মানে সে কোনো কলেজ যে অ্যাডমিশন নিতে পারবে না ওবিসি দিয়ে, ঠিক আছে। অ্যান্ড শ্যাল বি ট্রিটেড অ্যাজ আ বিলঙ্গিং টু দ্য আনরিজার্ভ জেনারেল, মানে সে সিম্পল জেনারেল হিসাবে তাকে হবে। এবার যারা বলছে যে মনে করো আমাদের কারোর ওবিসি আছে, এবার ওবিসিটা হওয়ার পর সেটা ওবিসি এনসিএল করা কি দরকার না, দেখো পরিষ্কার যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পাবলিশ করেছে, তাহলে অন্য সমস্ত যে এক্সামগুলো হয় সব জায়গায় একই জিনিস হবে, মানে নন ক্রিমিলিয়ারের ব্যাপারটা ইন্ট্রোডিউস হবে সব জায়গাতে, মানে যাদের ওই ইকোনমিক্যাল কন্ডিশনটা অপটিমামের নিচে, তাদেরকেই ভ্যালিড মনে করা হবে সে ওবিসি হিসাবে, ওবিসি এনসিএল, আর বাকিদের ট্রিট করা হবে অ্যাজ জেনারেল রূপে, ঠিক আছে। এবং এইটা শুধু জয়েন্ট এন্ট্রান্স ক্ষেত্রে কেন হবে, এটা যত এক্সাম হয়, যেমন ক্ল্যাট হতে পারে, জেই হতে পারে, নিট এক্সাম হতে পারে, অন্য যত এক্সাম আছে, মিসলেনিয়াস হতে পারে, যা এক্সাম আছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে সেম জিনিস ভ্যালিড হবে। এবার অনেকে বলছে যে
মনে করো কারো স্টেটে তোমার জাতিগত যেটা মানে ওবিসির যে লিস্টে তার নাম নেই এবং সেন্ট্রালে তার লিস্টে নাম আছে, তাহলে কী হবে? এবার দেখো এই পারপাসটা দুরকমভাবে হতে পারে। যার এখনও অবধি সেন্ট্রালে লিস্ট আছে, সে মানে লিস্টে নাম আছে কিন্তু স্টেটে নেই, কিন্তু সেন্ট্রাল থেকে সে এখনও অবধি সে পেতে পারে। কিন্তু এবার মনে করো যার ওবিসি এখান থেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে আউট হয়ে গেছে, তাহলে সে সেন্ট্রালে কী করে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই সে করতে পারবে না, কারণ সেন্ট্রাল ওয়েবসাইটে যখন তুমি যাবে তখন ওয়েস্ট বেঙ্গলের স্টেটেরই একটা সোর্স হিসাবে তুমি তোমাকে একটা অ্যাপ্লাই করতে হয়। এবার এর দু রকম দিক হতে পারে। কী দিক হতে পারে? মনে করো একটা হতে পারে যে যদি সেন্ট্রাল কোনো একটা ওয়েবসাইট লঞ্চ করে, সেখানে বলে যে এই ওয়েবসাইটে সেন্ট্রালের জন্য এখানে সমস্ত স্টেট থেকে লোক ওবিসি এনসেল করতে পারে, সেটা একটা হতে পারে। কিন্তু স্টেটের থ্রু দিয়ে যখন যাবে আর স্টেটেই যখন ক্যান্সেল হয়ে গেছে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যাদের অলরেডি আছে তাদের তো কিছু বলা যায় না, তাদের তো সবই ঠিক আছে। তাহলে এই সমস্ত আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিলাম। আর তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা যে ভয় পাচ্ছ যে কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে, সেই বিষয়ে এখনও কোনো নোটিফিকেশান নেই। আর সেকেন্ড কথা হচ্ছে 1.69 করোড় লোককে মানে মানুষকে যে ভেরিফিকেশন করা, এটা কিন্তু অতটা ইজি কাজ নয়। আর ইজি দেখো, এই কাজটা যদি এতটাই দ্রুত সহকারে হতো তাহলে অবশ্যই ওয়েবসাইটে বা কোনো একটা অনলাইন মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দিত। ইউটিউবের মাধ্যমে দেওয়াটা ঠিক না, কারণ ইউটিউব একটা এন্টারটেনমেন্ট মাধ্যম, সেখানে কোনো সরকার নিজের তথ্য শেয়ার করবে না, মানে এই অফিসিয়াল ডাটা। সেটা কিন্তু সবসময় একটা ওয়েবসাইটের থ্রু দিয়েই শেয়ার করবে, যেটা কিন্তু কোনো ওয়েবসাইটে এখনও বেরোয়নি। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। আর যা ইনফরমেশান হচ্ছে সব এই অনগ্রসর কল্যাণ, যে এই যে ওই অনগ্রসর কল্যাণ যেটা ব্যাকওয়ার্ড ক্লাসের এইখান থেকেই বেরোচ্ছে, মানে এখান থেকেই তুমি জানতে পারবে কার ক্যান্সেল হলো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ।